পরিচয় করব। এখন পরিচয় করব অর্থ সমিতির অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে যিনি দাঁড় করেছেন এবং অর্থ সমিতির সম্মানিত সভাপতি জনাব মোবারক শাহকে অর্থ সমিতির আজকে মিটিং এ সভাপতিত্ব করার জন্য আমি সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব মোবারক শাহ। অর্থ সমিতির সম্মানিত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আখতারুজ্জামান মোল্লাকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি। বাবু রাজীব বণিক, আমি যুগ্ম সাধারণ সম্পাদক এবং আজকে সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক। সবাইকে নমস্কার। বাবু আনন্দ বিশ্বাস কোষাধ্যক্ষ, ওনার আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি। বাবু বিলাস শাহ সদস্য, ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব রাজীব কাদের সদস্য, আসন গ্রহণ করার জন্য সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব পাতেন মিয়া সদস্য, আসন গ্রহণ করার জন্য সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব শাহিন মৃদা অর্থ সমিতির সদস্য, আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বীর কমিটি বাবু বিলাস শাহ সভাপতি, জনাব রাজীব কাদের সম্পাদক, বাবু রাজীব বণিক সদস্য, পর্যবেক্ষণ কমিটির সভাপতি পাতেন মিয়া, জনাব শাহিন মৃদা এবং সমিতির স্টাফ বাবু কমল সরকার কালেক্টর, ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব সুদেব মন্ডল হিসাব রক্ষক, ওনার আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপর আমাদের জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলন এবং তার সাথে সাথে আমরা সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত শুরু করব। প্রধান অতিথি আমাদের মাঝখানে উপস্থিত আছেন অর্থ সমিতির সাবেক সভাপতি। উনি অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বিগত প্রায় আমার মনে হয় 25টি বছর একটানা সভাপতিত্ব করেছেন এবং এই সমিতিকে সুদৃঢ় প্রশাসনিক উন্নতি লাভ করেছেন। আলাস মোহাম্মদ আলী সাহেব আমাদের মাঝখানে উপস্থিত আছেন, ওনাকে প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথি সাবেক ম্যানেজার বাবু গৌরঙ্গচন্দ্র সাহাকে ওনার বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি। জাতীয় পতাকা এবং সমবায়ী পতাকা উত্তোলন এবং তার সাথে সাথে জাতীয় সঙ্গীত সম্মানিত সদস্য কিন্তু আপনারা সবাই জাতীয় সঙ্গীত পরিবেশন সময় সবাই আপনারা দাঁড়িয়ে পরিবেশন করব। তার সাথে যাবে আমাদের সভাপতি, প্রধান অতিথি, সহসভাপতি এবং কর্মকর্তাবৃন্দ। সবাই আপনারা জাতীয় পতাকা উত্তোলনে সবাই আপনারা এখানে চলে যান। সবাই আস্তে আস্তে যাও। সঙ্গীত সবাই দাঁড়িয়ে আপনারা সবাই জাতীয় সঙ্গীত পরিবেশন করুন।
নদীর তুলে তুলে মাতৃকের বাণী আমার কানে লাগে সুধার মতো মনে হয় সাধুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মাতৃ বদন গানে হরিণ হলে আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জাতীয় পতাকা সীমা প্রদর্শন সেলুট 1 2 এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি শাহুল কাজী আমাদের সম্মানিত সদস্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين ধন্যবাদ জানাই শাহুল কাজীকে সুন্দর কোরআন তেলাওয়াত করার জন্য। এখন গীতা গ্রন্থ থেকে পাঠ করার জন্য দুলন শাহ আছে। দুলন শাহ হ্যালো 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 পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য বাবু রাজীবকে আহ্বান জানাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্তবৃন্দ অখণ্ড মণ্ডল কারণ ব্যক্তম যেন চরাচর তৎপদ বশিষ্ঠ যেন তস্মাই শ্রী গুরুদেব নমঃ। কিন্তু যদি লবণের স্বাদ নষ্ট হয়ে যায় অর্থাৎ তোমাদের নেতৃত্বে যদি গুণাবলী না থাকে তবে কেমন করে তা আবার চিন্তা করা যাবে? সে লবণ আর কোনো কাজে লাগে না। তাই লবণের গুণ আমাদের নেতৃত্বে কাজে লাগানোর কথা বলা হয়েছে, তা কেবল বাইরে ফেলে দেওয়া ও লোকের পায়ে মারামারি। ধন্যবাদ ইকন ভাইকে ওনার সুন্দর বাইরে পাঠ করার জন্য। এরপর আমাদের মাঝখানে সভাপতি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি ওনার সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝখানে এখন বক্তব্য রাখবেন আমার রক্ত সমিতির সভাপতি এবং আজকের মিটিংয়ের সভাপতি জনাব মহুয়ার হোসেন সাহু। দীর্ঘ 2 যুগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। জনাব আলহাজ মোহাম্মদ আলী সাহেব আজকে আমাদের মঞ্চে আছেন। আমার ব্যবস্থাপনা পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান মোল্লা। আমাদের মঞ্চে আছেন আমাদের এই ব্যবস্থাপনা পরিষদের কোষাধ্যক্ষ আনন্দ বিশ্বাস। মঞ্চে আছেন
আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব বণিক, মঞ্চে আছেন আমার ব্যবস্থাপনা কমিটির ঋণদান পরিষদের সম্মানিত সভাপতি শ্রী বিলাস সাহা, মঞ্চে আছেন ঋণ পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাজীব কাজী, আমার মঞ্চে আছেন আমাদের ঋণ পরিষদের সদস্য ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং আমাদের ব্যবস্থাপনা পরিষদের সম্মানিত সদস্য মঞ্চে আছেন বাতেন মিয়া, আমাদের ব্যবস্থাপনা পরিষদের সম্মানিত সদস্য মঞ্চে আছেন শাহিন মৃদা এবং আমাদের দীর্ঘদিনের এই সমিতি পরিচালনার আগের পূর্বের কমিটির ম্যানেজার পোস্টে যিনি দায়িত্ব পালন করেছিলেন আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে আছেন শ্রী গৌরাঙ্গ চন্দ্র সাহা। সামনে আছে আমার প্রাণপ্রিয় নাগরিবাজার ব্যবসায়ী সমিতির কর্ণধার, সমিতির মালিক, সম্মানিত সদস্যবৃন্দ, সবার প্রতি আমার হইল সালাম, আদাব ও নমস্কার। সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা আমার, আমরা দীর্ঘ বহু বছর যাবৎ আপনাদেরকে নিয়ে এই সমিতি পরিচালনা করে আসতেছি। আজকে চতুর্থ সভা হলো নিবন্ধনের কারণে। যাই হোক, অনেকেই আমরা নতুন এসেছি, সমিতিতে সদস্য হয়েছি, কিন্তু তিলে তিলে যারা করেছেন সদস্য থেকে কর্মকর্তা সবার প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা ইতিমধ্যে বিগত হয়েছেন আমাদের বিভিন্ন ধর্মের, কিছুক্ষণ পরে তাদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হবে। যার যার ধর্ম অবলম্বনে যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। যারা ইতিমধ্যে অনেকেই অসুস্থ হাসপাতালে আছেন, যেমন আগের পূর্বের দীর্ঘদিনের কমিটির সদস্য ছিলেন আবুল কাশেম মিয়া, হাসপাতাল আছেন, তার জন্য দোয়া করবেন। আমাদের সিরাজ মিয়া ঋণ কমিটির সভাপতি, সেও রোগী, আজকে আসতে পারেন, তার জন্য দোয়া করবেন। এবং আমাদের আরেকজন সদস্য ইতিমধ্যে নাম দিয়েছেন অসুস্থ, রঞ্জন বণিক, এরকম আরও যারা অসুস্থ আছেন, উজ্জ্বল মণ্ডল, আমরা ইতিমধ্যে নামগুলি পেয়েছি। কারণ যারা অসুস্থ আজকে আসতে পারেন নাই, ডাক্তারের জন্য হাসপাতালে আছেন চিকিৎসার জন্য, তাদের লটারি থেকে উঠলেও আমরা সেটা রাখবো, এই জন্য মানবিক কারণে এই জন্য নামগুলি বললাম। আমি শুরুতেই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, বিস্তারিত কথা আমি পরে বলবো। আপনাদের সকল হিসাব নিকাশের পরে আমি আজকের অতিথিবৃন্দদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে আমার সম্মানিত ব্যবসায়ী সদস্যবৃন্দ যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমি সবার আজকের কার্যক্রম, যেই কার্যক্রমের জন্য আপনাদের সবাইকে এখানে দাওয়াত করা হয়েছে, আপনাদের সমিতির হিসাব নিকাশের জন্য, সেই কাজটি আগায় নেওয়ার জন্য আমি অনুরোধ করব এবং আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে আপনাদের সমিতির সকল কিছু বুঝে নিয়ে তারপর যাবেন, সান্ত্বনা পুরস্কার নিয়ে তারপর যাবেন। সেই সময় পর্যন্ত সবাইকে বসার এবং অপেক্ষা করার, আমাদেরকে সহযোগিতা করার অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আপনাদের ভাগ্যে সেটা 5টা আমরা দিয়ে দিব, কিন্তু উপস্থিতিতে মাইনর যারা আছে তারা হয়তো অনুপস্থিত থাকলেও চলবে, কিন্তু প্রাপ্তবয়স্ক যারা তারা কিন্তু উপস্থিত না থাকলে ক্যান্সেল করব। আসলে মানতে পারতেছি না, উঠাইছে আমাদের সদস্য আপনাদের গ্যালারি থেকে এসে, কিন্তু সেটা মানতে কষ্ট হচ্ছে। কেমন জানি বিতর্কিত হয়ে যাবে মনে হয়, বিতর্কিত হয়ে যাবে। কারণ আমি দায়িত্ব দিচ্ছি ঋণ কমিটিকে পরিচালনা করার জন্য। আপনারা যদি এসে ঋণ কমিটির নামে আমার কাছে দেন, এটা আমি কি করে ঘোষণা করি? পুরস্কারটা আসুক, একসাথে ঘোষণা করি। এই পুরস্কারটা কি? তাও আবার ভালো পুরস্কার দিয়েছেন, 3 নম্বর পুরস্কার, তৃতীয় পুরস্কার।
দ্বিতীয় পুরস্কারের খাম নিয়ে যাবে এখনই, সেটা হলো 266 নম্বর বই। তোমার না নামে বলেছে, নাম কিন্তু এটাই, নাম কোন নাম? নাম কিন্তু এটাই, বিকাশ সাহা। আর তো বিলাস সাহা দেখে বিকাশ সাহা আপত্তি আমার শেষ হয়ে গেল না, সমস্যা নাই, কই না পাইলে খুশি। এই সেটিতে যারা বসছে, এই দেখেন আরেকটা সৌভাগ্য, এই লোকই অনুপস্থিত। ভালো ছিল এটা? ধন্যবাদ। ওরা পুরস্কারটা জমা দিলাম, পুরস্কারটা পরে লালো। নামটা ফেলে দিলাম। আবার দেন, আবার 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 তোলেন, আবার তোলেন। যেই উঠান, আমাদের কর্মকর্তার নাম কিন্তু কেউ উঠাবেন না, দয়া করে, বিশেষ অনুরোধ। আর ওটা নাম বাবা লাগতো না। আমি বিকাশের দিলেন আগেটা পুরস্কার যে অনুপস্থিত থাকলে নামটা ফেলে দেবো, আর পুরস্কারটা আবার জমা হবে। অফিস থেকে নিয়ে যাবো, সমস্যা নাই। 278। নাম নাম এটা বাংলা কথা গোড়া দেখ, খালি 200 নাম করে বলে কেন বলি? আপনাদের বইগুলি জানার জন্য, এই জন্য নাম্বার বলি। 278 সঞ্চয় মল্লিক। তাড়াতাড়ি তাড়াতাড়ি মঞ্চে তাড়াতাড়ি করতালি একটা আছে, থাকলে হাত তুলবেন, করতালি দেন। পুরস্কারটা হলো চতুর্থ পুরস্কার। চতুর্থ পুরস্কার চতুর্থ পুরস্কার, চতুর্থ পুরস্কার। সুদীপ নোট করো। আরেকটা তোলো। সঞ্জয় মল্লিক 278 চতুর্থ পুরস্কার। এই যে একটা ছবি রে গাই থাকেন না, আমার মনে হয় মনমুন আক্তার সম্ভবত সহসভাপতির মেয়ে। করতালি দেন, করতালি দেন। আবার পুরস্কারও ভালো দিয়ে দিচ্ছেন। দ্বিতীয় পুরস্কার, দ্বিতীয় পুরস্কার আখতারুজ্জামান মোল্লার মেয়ে মনমুন আক্তার। পুরস্কার আমাকে দিতে হচ্ছে, ধন্যবাদ। রিয়াদ মিয়া, রিয়াদ মিয়া 318। রিয়াদ মিয়া কি মাইনর? না 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 মাইনর তো। প্রাপ্তবয়স্ক, অনুপস্থিত, অর্থাৎ আর পুরস্কার উঠানোর দরকার নাই, ফেলে দিলাম। এই সমস্যা নাই, রিয়াদ মিয়ারা মাইনর এই ভাই নেওয়া দাদা দেন শুধু তোমারে 176 অতুল চন্দ্র দাস। অতুল চন্দ্র দাস আছে, আছে আছে। মঞ্চে যে উপস্থিত হন তাড়াতাড়ি। নবম পুরস্কার, নবম পুরস্কার অতুল চন্দ্র দাস 176, নোট করো। এদিক দে কাকা। হিসাব নম্বর 34 মোহাম্মদ ফয়সাল আহমেদ। ফয়সাল মোহাম্মদ ফয়সাল আহমেদ অনুপস্থিত, ফেলে দিলাম। ফয়সাল ফয়সাল আমার নিয়ে চলে গেছে, আইছিল কিন্তু পুরস্কারটা পাইল না। হিসাব নম্বর 80 মোহাম্মদ শফিক মিয়া। হিসাব নম্বর 80, একই নামে কিন্তু 2-3 জন নাম আছে। ভাই ডাই ডাইটো নানা হিসাব নম্বর দেখবেন 80 নম্বর 80। শফিক আছে? ডাইটা নানা দেন। শফিক মিয়া হাত তোলেন, থাকলে হাত তোলেন। আয় নাই নাই, ফেলে দিলাম। নাই আয় নাই আরেকজন উঠান, কে উঠাইবেন উঠান। ওরা 130 সদস্য নম্বর 130 শান্ত কাজী। শান্ত কাজী মাইনর, মাইনর ছোট, তুমি আসো। ভাইয়ের মিস নাই। সেই প্রথম যে উঠাইছিল সেই ব্যক্তির দুর্ভাগ্য উপস্থিত নাই, সেই পুরস্কারটা নিয়ে গেল শান্ত কাজী, দ্বিতীয় পুরস্কার। চতুর্থ পুরস্কার শেষ, একটা বাকি আর একটা।
পঞ্চম পুরস্কার লটারির প্রথম পর্বের শেষ পুরস্কার, তাই না? 273 সুব্রত মণ্ডল। সুব্রত মণ্ডল আছে? আছে? নাই, ফেলে দিলাম। না, এমন উঠাইও, যারা নাই সেটা উঠাও, তারপরে তো ঘুরে অন্য মানুষ পাবে। আমার এক কোটি টাকা লাগবো। 264 নাম্বার জানে না। মোহাম্মদ আমির মোড়ল। তবে একটা কথা আছে, আমরা এখানে থেকে কিছু মনিটরিং করতেছি। এই আমির মোড়ল মাত্র কিন্তু ঢুকছে, এই জন্য বিচারটা সঠিক আছে। যদিও পুরস্কার দিছি 10টা হলো আমাদের পুরস্কার, 10 সপ্তাহে দিলাম, কারণ সবার শেষে কিন্তু আসছে আমরা দেখছি। তারপরে খবর খুব ভালো, তাই না? থ্যাংক ইউ। আমাদের 5টি লটারি এখন ড্র হয়ে গেছে, যারা ভাগ্যবান ব্যক্তি তারা পেয়েছেন। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা কামনা করবো যে আমরা সবাই সুস্থ থাকতে পারি। সবাই দাঁড়িয়ে 1 মিনিট নিরাপত্তা বলুন, সবাই 1 মিনিট দাঁড়িয়ে। সাথে আমি একটু অনুরোধ করবো, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এই 4 তারিখ 5 তারিখ সহ এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা আনতে যে আপনার আমাদের অনেক সন্তান নিহত হয়েছেন, হাজারের উপরে, সাথে তাদের জন্য আপনারা আপনাদের স্ব ধর্মমতে আপনারা প্রার্থনা করবেন। শেষ, 1 মিনিট হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। এখন নাগরিকবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক হিসাব নিকাশ প্রাপ্তি প্রদান হিসাব। শেয়ার আদায় 1,47,730 টাকা, সঞ্চয় আদায় 26,09,274 টাকা, সাধারণ ঋণ আদায় 1,29,83,360 টাকা, জরিমানা আদায় 22 লক্ষ মুনাফা আদায় 22,65,442 টাকা, জরিমানা আদায় 66,190 টাকা, হিসাব বন্ধ ফি 5,500 টাকা, ক্রম বিক্রয় 6,156 টাকা, ভর্তির ফি আদায় 4,050 টাকা, ব্যাংক মুনাফা 4,050 টাকা, ব্যাংক মুনাফা 12,714 টাকা, সঞ্চয় মুনাফা আদায় 17,05,525 টাকা,
শেয়ারের লভ্যাংশ আদায় 81,766 টাকা, পাসবই বিক্রয় 50 টাকা, ব্যাংক উত্তোলন 2,21,267 টাকা, মোট 3,99,9,026 টাকা। শেয়ার উত্তোলন 66,200 টাকা, সঞ্চয় উত্তোলন 31,20,477 টাকা, সাধারণ ঋণ প্রদান 1,71,55,000 টাকা, সম্মানী ভাতা 55,500 টাকা, স্টাফ বেতন 1,32,000 টাকা, মাসিক সভা 7,579 টাকা 79 টাকা, মনিহারি ছাপা 3,850 টাকা, অভিট আপ্যায়ন 8,930 টাকা, অনুদান প্রদান 3,000 টাকা, ভাড়া হচ্ছে 32,500 টাকা, বিদ্যুৎ বিল 3,053 টাকা, ব্যাংক চার্জ 7,389 টাকা, শ্রাদ্ধ 2,000 টাকা, সমবায় দিবস 4,000 টাকা, আর যাতায়াত ভাড়া 150 টাকা, আসবাবপত্র 1,200 টাকা, শাটার মেরামত 900 টাকা, সঞ্চয় মুনাফা আদায় 17,05,525 টাকা, শেয়ার লভ্যাংশ আদায় 81,766 টাকা, ব্যাংক মুনাফা 5,608 টাকা, ব্যাংক জমা 1,72,27,199 টাকা। বার্ষিক সভা খরচ 2,85,200 টাকা। সর্বমোট 3,99,926 টাকা। এবার আছে লাভ ক্ষতি। সর্বনিম্ন ভাতা 55,500 টাকা, মাসিক সভা সর্বনিম্ন ভাতা 55,500, বেতন 1,32,000, মাসিক সভা 7,579 টাকা, বার্ষিক সভা খরচ 2,85,200 টাকা, মনিহারি ছাপা 3,000। সুকুমল দাস 266 আছে 266। না তার লাগবো আছে নাই ফেলে দিলাম। $289 রিফাত হাসান। পঞ্চম পুরস্কার প্রধান অতিথির কাছ থেকে নিচ্ছে রিফাত হাসান, পঞ্চম পুরস্কার।